হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং বেলে সোল। আমি আলোলিকা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। অনেক দিনের ইচ্ছা ছিল রোড ট্রিপে নর্থ বেঙ্গল যাব। সেই ইচ্ছা পূরণ করতেই আমরা 5 বন্ধু আর আমাদের ছোট্ট ইবু বেরিয়ে পড়লাম পাহাড় ভ্রমণে। সারা দিন অফিস করে সন্ধ্যা 7:30টার সময় নিজেদের গাড়ি নিয়ে রওনা দিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ডুয়ার্সের উদ্দেশ্যে। সারা রাত ড্রাইভ করে সকালে পৌঁছে যাব পাহাড়ে, সেটা ভেবেই আমরা খুব এক্সাইটেড ছিলাম। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে রানাঘাট হয়ে শান্তিপুর ক্রস করে রাত 11:30টায় পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে ডিনার করবার জন্য। এই দোকানটি এখানে বেশ বিখ্যাত, আর এখানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সব বাসই মোটামুটি দাঁড় করানো হয়, যাতে যাত্রীরা এখানে ফ্রেশ হয়ে ডিনার করে নিতে পারে। আমরা এখানে অর্ডার করেছিলাম রুটির সাথে তড়কা আর চিকেন কষা। খাওয়ারটা ঠিকঠাকই ছিল। ডিনার সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা এত সুন্দর ছিল, আর রাত্রিবেলা অন্ধকারে এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করে যেতে এত ভালো লাগছিল যে পুরো জার্নিটাই খুব স্মুথ লেগেছে। সারা রাত এইভাবে নিজেরা ড্রাইভ করে হাইওয়ে দিয়ে যাওয়ার এটা আমাদের সবার ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা দুর্দান্ত ছিল। তার ওপর রাস্তা ভালো থাকাটা চেরি অন দ্য কেক। এটা একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার, যেটা বেশ থ্রিলিং। ভ্রমণের এক নিজস্ব জাদু আছে, আর গন্তব্য যখন উত্তরবঙ্গের মতো মনোমুগ্ধকর হয় তখন সেই জাদু আরও গভীর হয়। প্রতিটা ভ্রমণ একটি গল্প, আর আমাদের এই গল্প শুরু হয়েছিল আগের দিন রাতে। শহরের কোলাহল ফেলে আমরা এগিয়ে চলেছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। গাড়িতে ছিলাম আমরা 5 জন আর আমাদের ছোট্ট ইভু। সারা রাত গাড়ি চালিয়ে সবাই খুবই টায়ার্ড ছিলাম, কিন্তু মনে ছিল অদ্ভুত উত্তেজনা। এক অদৃশ্য আনন্দের দিকে এগিয়ে চলেছিলাম আমরা। প্রতিটা কিলোমিটারে চেঞ্জ হচ্ছিল ল্যান্ডস্কেপ। কখনো ঘন জঙ্গল, কখনো ধানের ক্ষেত, কখনো ছোট ছোট গ্রাম, আবার কখনো বা চা বাগান। প্রতিটা মোড় আমাদের নিয়ে যাচ্ছিল ডুয়ার্সের আরও কাছে। তার মধ্যে হাইওয়েতে ড্রাইভ করতে করতে সানরাইজ দেখা একটা আলাদা অনুভূতি ছিল। রাস্তা জুড়ে ছিল এক রহস্যময় নীরবতা, আর মাথার ওপর ধীরে ধীরে আলো ফুটছিল। ঘুম ঠিকমতো হয়নি ঠিকই, কিন্তু আমাদের মন সেটা একদম জেগে উঠেছিল, কারণ এটা শুধু একটা জার্নি নয়, এটা ছিল একটা এক্সপিরিয়েন্স যেটা সারা জীবন মনে থাকবে। প্রকৃতির এত কাছে থাকা আর এত শান্ত একটা রাস্তা, এই রকম মুহূর্তেই জীবনের আসল সৌন্দর্য ধরা পড়ে। গান চলছিল গল্প, আর মাঝে মাঝে নিস্তব্ধতা, সেই ধরনের যেখানে কথা না বলেও সব অনুভব করা যায়। শুধু রাস্তা আর প্রকৃতিই যথেষ্ট। আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম গাজলডোবা তিস্তা ব্যারেজে। সেখান থেকে দেখা যাচ্ছিল তিস্তা নদীর সেই রূপ, নীরব অথচ প্রবাহমান, শান্ত অথচ গভীর। সেই মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিয়েছিল। আমরা শুধু দাঁড়িয়েছিলাম আর প্রকৃতিকে অনুভব করছিলাম। রাস্তা ধীরে ধীরে নিয়ে যাচ্ছিল আমাদের সেই জায়গায় যেখানে ডুয়ার্সের জঙ্গল শুরু হচ্ছে। একদিকে গাছেরা সার বেঁধে দাঁড়িয়ে, আর সামনে দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী। জঙ্গলের এই দৃশ্য যেন আমাদের স্বাগত জানাচ্ছিল। আর আমাদের সঙ্গে ছিল আমাদের ছোট্ট ক্ষুদে সফর সঙ্গী ইভু। মাত্র 14 মান্থস বয়স, কিন্তু ওর মুখেও ছিল আনন্দের এক অনন্য ছোঁয়া। ও কখনো জানলার বাইরে তাকিয়ে অবাক হচ্ছিল, আবার কখনো খুশিতে লাফাচ্ছিল। পুরো জার্নিতে ওর এই নিষ্পাপ হাসি আমাদের মন ভরে দিয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম সবুজে ঘেরা ডুয়ার্সে। গভীরে ঢুকতেই বদলে গেল পরিবেশ। চারিপাশটা হয়ে গেল ঠান্ডা আর স্নিগ্ধ। প্রতিটা নিঃশ্বাসে যেন প্রাণ ফিরে পেলাম। পুরো পিওর অ্যান্ড ফ্রেশ অক্সিজেন। দুপাশে উঁচু উঁচু গাছ আর কত রকমের পাখির ডাক, কিন্তু
কে কোথায় আছে দেখা যাচ্ছে না। চারপাশে শুধু প্রকৃতির শব্দ। কখনো কখনো রাস্তা একটু ভয়ঙ্কর মনে হচ্ছিল। কোথা থেকে যেন আসছিল অদ্ভুত সব শব্দ, কিন্তু সেটা ভয় নয়, বরং এক অন্য রকমের রোমাঞ্চ, যেন অজানাকে ছুঁয়ে ফেলার আনন্দ। ফাইনালি সকাল 11টা নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে, দ্য ভেদিক ফার্মস্টে, যেটা গরুমারা ফরেস্টে লোকেটেড। এই ফার্মস্টেটা জঙ্গলের মধ্যেই লোকেটেড। জঙ্গলে ঘেরা এই ফার্মস্টেটা যতটা সুন্দর ততটাই কাম অ্যান্ড পিসফুল। ওদের আবার নিজস্ব ফার্ম আছে যেখানে ওরা সবজি চাষ করে। এই ফার্মস্টেতে সুইমিং পুল, সিটিং এরিয়া, দোলনা, সি-স সবই আছে, যেখানে তোমরা ফ্যামিলি আর ফ্রেন্ডস মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। ওদের এই বিল্ডিংগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। কোনোটার নাম তিস্তা, কোনোটার নাম তোরসা, আবার কোনোটার নাম মূর্তি, যেগুলো প্রত্যেকটাই এক একটা নদীর নাম। এই যে ডান দিকের এই এরিয়াটা দেখছো, এখানে তোমরা রাত্রিবেলা চাইলে বনফায়ার করতে পারো, আবার লোকাল ডান্স পারফরমেন্সও দেখতে পারো, কিন্তু দুটোর জন্যই তোমাদের এক্সট্রা পে করতে হবে। আমরা দুটোই করেছিলাম আর তার জন্য এক্সট্রা 3000 পে করেছিলাম। এই ফার্মস্টেতে থাকা আর 4 বেলা খাওয়া নিয়ে পার পারসন পার ডে 2000 টাকা করে লাগে। আমরা বাদিকের এই বিল্ডিংটায় ছিলাম, যেটার নাম ছিল তোরসা। আর এই যে সোজা রাস্তাটা দেখছো, এই সোজা এগিয়ে গেলেই ওটা হচ্ছে সুইমিং পুল। আর ডান হাতে এই ছোট্ট হাটটা, এখানে বসে তোমরা বিকেলবেলা গল্প করতে পারবে, সাথে ইভিনিং স্ন্যাক্সও এনজয় করতে পারবে। চলো তোমাদের একটু সুইমিং পুলটা দেখিয়ে দিই। সুইমিং পুলের কাছ থেকেও পুরো জঙ্গলটা দেখা যায়। তোমাদেরকে জঙ্গলটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই জঙ্গলে মাঝে মাঝে ময়ূর তো দেখা যায়ই, আর লাক ভালো থাকলে তোমরা কখনো কখনো হাতিও দেখতে পাবে। ওই যে পিছনটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরোটাই জঙ্গল। আমরা কিন্তু একদিন ব্রেকফাস্ট করতে করতে ময়ূরও দেখতে পেয়েছি। তোমরা গরুমারা গেলে অবশ্যই এই ফার্মস্টেটায় থেকে এসো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই ফার্মস্টেতে কিন্তু পুরোপুরি তোমরা বাঙালি খাবার পেয়ে যাবে। দুপুরবেলা লাঞ্চ করেই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মূর্তি নদীর উদ্দেশ্যে। ধীরে ধীরে সানসেট হচ্ছিল আর বাড়ছিল অন্ধকার। এই সময় ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে এই রাইডটা ছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা। শান্তি, রোমাঞ্চ আর প্রকৃতির স্পর্শ। আর আমাদের এই ইভিনিং রাইডের সবথেকে বড় প্রাপ্তি ছিল ট্রেনের এই ভিউটা দেখা। পাহাড় কেটে রেলওয়ে ট্র্যাক বানানো হয়েছে, আর সেখান দিয়েই এই ট্রেনটা পাস করছিল। পুরো দিলসে মুভিতে যেরকম দেখেছিলাম সেরকম। মূর্তি নদী পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, তাই মূর্তি ব্রিজে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছিল মূর্তি নদী। অন্ধকার হয়ে যাওয়ায় আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরেই আমাদের ছোট্ট সফরসঙ্গী ইভু নিজের মতো খেলতে শুরু করেছিল। আমরা হোটেলে ফেরার কিছুক্ষণ পর আমাদের ইভিনিং স্ন্যাক্সও দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজ আর অনিয়ন পকোড়া, আর সাথে চা বা কফিও পেয়ে যাবে। রাত 9:30 নাগাদ আমরা ডিনার করতে যাই। ডিনার আর লাঞ্চটা ওদের ডাইনিং এরিয়া গিয়ে করতে হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ওদের ডাইনিং প্লাস রিসেপশন এরিয়া। এইভাবেই কেটে গেল আমাদের ডুয়ার্সের প্রথম দিনটা। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা।